প্রত্যেকটা মানুষেরই মৃত্যু অবধারিত, কেউ অমর নয়। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, কিন্তু মৃত্যু ছাড়া আমাদের গতি নেই। কারণ মৃত্যু আমাদের নতুন জন্ম ও সুযোগ দেয়। নমস্কার প্রিয় বন্ধুরা, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে সবাইকে আবার সুস্বাগতম জানাচ্ছি। আজকে মৃত্যুর ধ্যান নিয়ে আলোচনা হবে। তাহলে চলুন জেনে নেই মৃত্যুর ধ্যান কি। মৃত্যুর পর আসে নতুন জন্ম। জন্মের পর আমরা যৌবন শক্তিকে ফিরে পাই এবং নতুনভাবে জীবন যাপন করতে শুরু করি। তাই মৃত্যুই হলো নতুন করে বেঁচে ওঠার সুযোগ। ঘুম হলো আরেকটা মৃত্যুর প্রতীক। ঘুম হলো ছোট মৃত্যু, শরীর ত্যাগ হলো বড় মৃত্যু। একটার পুরাতন শরীরকে ফিরে পাই আর একটায় নতুন শরীরকে ধারণ করি। অর্থাৎ ঘুমের মাধ্যমে আমরা যখন জেগে উঠি সেই পুরাতন শরীরকে নিয়েই জেগে উঠি, কিন্তু মৃত্যুর মাধ্যমে অর্থাৎ মহানিদ্রায় বা চিরনিদ্রায় শায়িত হওয়ার পর যখন জেগে উঠি তখন নতুন জন্মে নতুন শরীর ধারণ করি। তাই নিজেকে রূপান্তরের ধ্যানই হলো মৃত্যুর ধ্যান। বাহ্য দৃষ্টিতে সকলেই নিদ্রাকালীন শান্ত ও সাধু হয়ে যায়, কিন্তু তার সংস্কার ওই নিদ্রার মধ্যে স্বপ্ন হয়ে ফুটে ওঠে, যা সূক্ষ্ম শরীরে ভোগ হয়। আর স্বপ্ন থাকলে সুষুপ্তির মধ্যে তলিয়ে যেতে মানুষ গাঢ় নিদ্রায় আনন্দ ভোগ করে। তখন সে সুখে বিরাজ করে, যার অনুভব জেগে উঠলেও অনেকটা থেকে যায়। তখন আমরা বলি ঘুমটা খুব ভালো হয়েছে। এইভাবে নিজেকে বৃহতের মধ্যে হারিয়ে দেওয়াই মৃত্যুর ধ্যান। সেই জন্য গীতার ৮ম অধ্যায়ে মৃত্যুযোগ সম্বন্ধে বলা হয়েছে, মৃত্যুর সময় ধ্যানকে ভ্রুযুগলের গুটিয়ে বৃহৎ এর মধ্যে নিজেকে হারিয়ে দিতে হবে, অর্থাৎ নিজেকে বিলিয়ে দিতে হবে। এতে হলো মৃত্যুকালীন সাধনা। বেঁচে থাকতেই মনের কর্তৃত্বকে মেরে ফেলতে হবে, তাহলেই নিজের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে। তাই ধ্যানের মধ্যে মনের লয়ই হলো মনকে মেরে ফেলা। স্বপ্নহীন নিদ্রায় মধ্যে যেমন আমাদের মনের কোনো অস্তিত্ব থাকে না এবং নিদ্রায় থাকি বলে আমিও থাকি না, সেক্ষেত্রে জেগে থেকে মৃত্যুর সাধনা হলো মনের লয় ঘটিয়ে স্থির আত্মবোধের প্রকাশ ঘটানো। এটাকে গভীরভাবে বুঝতে গেলে আমরা পেঁয়াজের উদাহরণকে ধরতে পারি। পেঁয়াজ যেমন সম্পূর্ণটাই খোসা দ্বারা আবৃত, একটা একটা করে ছাড়িয়ে ফেললে পরিশেষে পেঁয়াজের কোনো অস্তিত্বই থাকে না, তেমনি রিপু পাশের আবরণ নিয়েই মনের অস্তিত্ব। ধ্যানে মন যত একাগ্র হয় তত তার কর্তৃত্ব, মায়া ও মোহ চিন্তা খোসার মতো খসে যেতে থাকে। পরিশেষে মন বলে কিছুই থাকে না, কেবল এক প্রশান্ত ও আনন্দময় স্থির চেতন সত্য অবস্থিত থাকে, যার নাম আত্মা। এই আত্মাই হলো প্রকৃত আমি। কিন্তু মনের কর্তৃত্ববদ্ধ আমি নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছে। ধ্যানের মধ্যে মনের এই সীমাবদ্ধতাকে ছাড়িয়ে ওঠাই নতুন জীবন ফিরে পাওয়া বা আমিকে নতুনভাবে আবিষ্কার করা। এই আত্ম আমি কোনো মৃত্যু নেই, সেজন্য নতুন আমিতে বেঁচে উঠতেই মনের লয় করা বা ধ্যানের মধ্যে এই সীমাবদ্ধ আমি মরে যাচ্ছি, এইভাবে মৃত্যুর ধ্যানকে আরোপ করা। ধ্যানের মাধ্যমে আমার আমিকে ফিরে পাওয়া অর্থাৎ নিজেকে রূপান্তরের ধ্যানই হলো মৃত্যুর ধ্যান।